সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো যোগীন্দ্রনাথ সরকারের লেখা পান্তাবুড়ি। পান্তাবুড়ি যোগীন্দ্রনাথ সরকার। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। তাহলে গাঁয়েতে এক বুড়ি ছিল, গাঁ মানে হচ্ছে গ্রাম, তাহলে গ্রামেতে এক বুড়ি ছিল, তার মতো গরিব নাকি কেউ কখনো দেখেনি। এত গরিব। কিভাবে তার দিন কাটতো না, ভিক্ষে করে সে যে কটি চাল পেত তাই রান্না করত, রান্না করে রাতের বেলা কিছুটা খেত আর পরদিন জল দিয়ে রাখতো পরদিন খাবে বলে। হ্যাঁ, সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম পান্তা বুড়ি। পান্তা মানে হচ্ছে যে ভাতকে জল দিয়ে রেখে দেওয়া হয়, মানে রাত্রিবেলা জল দিয়ে যে ভাতকে রেখে দেওয়া হয় এবং পরদিন খাওয়া হয়, সেই ভাতকে পান্তা ভাত বলা হয়, অর্থাৎ বাসি ভাত। ঠিক আছে, সেই বাসি ভাত খেয়ে দিন কাটতো বুড়িটার, সেই জন্য তার নাম হয়েছিল কি না পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। তাহলে একবার গাঁয়ে কি হলো, সেই গাঁয়ে চোর এসে উপস্থিত হলো। সেই চোর বুড়িটার অর্থাৎ পান্তা বুড়ির পান্তার সন্ধান পেয়ে গেল। সন্ধান পেয়ে সে কি করলো, প্রত্যেক দিন পান্তা ভাত চুরি করে খেতে লাগলো। এদিকে চোরের জ্বালায় পান্তা বুড়ি অস্থির হয়ে পড়লো। পান্তা ভাত যদি চুরি হয়ে যায় সে বেচারায় কি খাবে, সে খেতে পারছিল না, অস্থির হয়ে পড়ছিল। তাই জন্য সে কি করলো, একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। তাহলে বুড়ি কি করলো, চোরের নামে রাজার কাছে নালিশ করতে চলল, যাতে রাজা সুবিচার করে দেন। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? তাহলে পথে যেতে যেতে দেখলো যে একটা পথের পাশে বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো যে বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বেল তো আর কথা বলতে পারে না, বেল হচ্ছে যে বস্তু, সেই বস্তু কথা বলতে জানে না। কিন্তু এই ধরনের গল্পে এগুলো সবই রূপকথার গল্প। রূপকথার গল্পে সমস্ত বস্তুও কথা বলতে পারে। এখানে বেলও কথা বলে উঠল যে বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি তখন কি বলল, বুড়ি চোরে পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বুড়ি উত্তরে বলল যে চোরে রোজ রোজ আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই জন্য আমি রাজার কাছে চোরের নামে নালিশ করতে যাচ্ছি। বেল, ফিরে আসার সময় আমায় নিয়ে যেও। বেল কি বলল, যে তখন তুমি ফিরে যাবে তখন তুমি আমাকে নিয়ে যেও। বুড়ি আচ্ছা, বুড়ি তখন আচ্ছা বলে সামনের দিকে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? তাহলে কিছুটা দূরে গিয়ে দেখতে পেলো একটা শিঙি মাছ। শিঙি মাছ বলল যে বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তাহলে বুড়ি বলল, চোর বাটা কি করেছে, রোজ রোজ আমার পান্তা ভাত খেয়ে যাচ্ছে, তাই আমি রাজার কাছে চোরের নামে নালিশ করতে যাচ্ছি। মাছ, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, আচ্ছা থাকো। মাছ যখন বলল যে যখন ফিরে যাবে রাজার কাছ থেকে তখন আমাকে নিয়ে যেও, বুড়ি উত্তরে বলল আচ্ছা থাকো। আর কিছু দূর গিয়ে বুড়ি একটা সূচ দেখতে পেল। সূচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? তাহলে বুড়ি আর কিছুটা দূরে গিয়ে দেখতে পেল একটা সূচকে। সেই সূচ জিজ্ঞাসা করলো যে বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এখানে আমি আগেই বলেছি যে এখানে সমস্ত বস্তুও কথা বলতে পারে, তাদের প্রাণ থাকুক আর নাই থাকুক। দেখতে পাচ্ছ যে সূচ জিজ্ঞাসা করছে, সূচ তার তো কোনো প্রাণী নেই, বস্তু,
সেই বস্তুটা জিজ্ঞাসা করছে, কথা বলছে যে বুড়ি তুমি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তাহলে বুড়ি উত্তরে সূচকে বলল যে আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি, কেননা বুড়ি এটা বলল যে চোর তার পান্তা ভাত রোজ রোজ খেয়ে চলে যাচ্ছে। সূচ, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। সূচ উত্তরে বলল যে বুড়ি তুমি যখন ফিরে যাবে তখন আমাকে নিয়ে যেও। বুড়ি, আচ্ছা বেশ। বুড়ি উত্তরে বলল ঠিক আছে, তাই হবে। আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? তাহলে আর একটু দূরে গিয়ে দেখতে পেলো যে একটা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো যে বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল, ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না, তোর তাতে কি? তাহলে বুড়ি এতক্ষণ সহজভাবে উত্তর দিচ্ছিল, এতজন জিজ্ঞাসা করায় তার বিরক্তি এসে গেল, তার মাথা গরম হয়ে উঠল। রেগে গিয়ে বলল, যেথায় যাই না কেন তাতে তোর কি? ছুরি, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। ছুরি বুড়িকে বলল যে বুড়ি রাগ করো না, যখন তুমি ফিরে যাবে তখন তুমি আমাকে নিয়ে যেও। বুড়ি, আচ্ছা আচ্ছা, সে তখন হবে। বুড়ি বলল ঠিক আছে, আচ্ছা দেখা যাবে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? তাহলে শেষে যখন রাজবাড়ির কাছাকাছি গেল তখন বুড়ি দেখলো যে একটা কুমির পড়ে আছে। কোথায় পড়ে আছে? না, পথের ধারে। হ্যাঁ, সেই কুমির বলল যে তুমি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম। বলল, তোর কি, যেটাই খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? হ্যাঁ, বুড়ি তখন প্রচণ্ড রেগে গিয়েছিল। রেগে গিয়ে বলল, তাতে তোর কি, আমি যেতেই যাই না কেন, আমি এখন জমের বাড়ি যাচ্ছি, তুই কি যাবি? কুমির, বাপরে বাপ, একেবারে যে আগুন, বলছি কি ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। তখন কুমির বলল, বাপরে তুমি যে একেবারে রেগে আগুন হয়ে আছো, তা যাই হোক, তুমি যখন বাড়ি যাবে তখন আমাকে নিয়ে যেও। বুড়ি, বেশ দেখা যাবে। বুড়ি রেগে মেগেই বলল, বেশ দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সে সেই কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ ও বেল নিয়ে এলো। তাহলে বুড়ি রাজার কাছে নালিশ করতে গিয়েছিল, যা যেতে যেতে তার বেলা শেষ হয়ে গিয়েছিল। সেদিন আবার রাজা ছিলেন না, তিনি শিকারে গিয়েছিলেন, ফলে রাজার কাছে নালিশ করা আর হলো না। ফিরবার পথে বুড়ি কী করলো? কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ আর বেলকে নিয়ে বাড়ি এলো। শিঙি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। শিঙি মাছ কি বললো? যে আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল, আমায় আগুনের ভিতরে রাখো। বেল বলল, আমায় উনুনের আগুনের ভিতরে রাখো। সূচ, আমায় দেয়ালে পুঁতে রাখো। আর সূচ বলল, আমাকে দেয়ালে পুঁতে রাখো। ছুরি, আমায় উঠোনের ঘাসে গুঁজে রাখো। ছুরি বলল, আমায় উঠানে যে ঘাস আছে সেখানে গুঁজে রাখো। কুমির, আমায় ঘাটে বেঁধে রাখো। কুমির বলল, আমাকে ঘাটে, পুকুর ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। তাহলে যার যেমন ইচ্ছে হয়েছিল তাকে তেমন জায়গায় রাখলো, রেখে বুড়ি রাত্রিবেলা ঘুমিয়ে পড়লো। রাত্রেবেলা চোর এসে হাজির হলো। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। সেই বেটা চোর, পান্তা চোর, যেই পান্তা ভাতের হাঁড়িতে হাত দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে কী হয়েছে? শিঙি মাছের কাঁটা তাকে দিয়েছে একটা খোঁচা। আগুন তাপ দেওয়ার জন্য যেই উনুনের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ। শিঙি মাছের প্রচণ্ড যন্ত্রণা থেকে রেহাই পেতে চোর যেমনি আগুনের তাপ দেবে বলে, আগুনের তাপ দিলে নাকি যন্ত্রণা কমে যায়, সেই যন্ত্রণা কমানোর জন্য যেই উনুনের আগুনের পাশে গেছে
সঙ্গে সঙ্গে অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতড়াতে দরজার কাছে এসেছে, অমনি কাদায় পা পিছলে দড়াম। তাহলে চোখে আর দেখতে পাচ্ছিল না, হাতড়াতে যখন দরজার ধারে এসেছে তখন অমনি কাদায় তার পা গেল পিছলে, আর সে পিছলে কি হলো, দড়াম করে পড়ে গেল। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে, অমনি সূচ বিধে রক্তারক্তি। হ্যাঁ, তাহলে বেচারা বেশ শাস্তি পাচ্ছিল। আর সেই দড়াম করে পড়ে যাওয়া থেকে উঠতে গিয়ে দেয়াল যেই ধরেছে অমনি কি হলো, সূচ বিধে একদম রক্তারক্তি হয়ে গেল। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে পা কেটে খান খান। তাহলে উঠানে কি রাখা ছিল, ঘাসের মধ্যে ছুরি রাখা ছিল, সেই উঠান দিয়ে যেমনি যেতে যাবে অমনি পা কেটে একবারে খান খান হয়ে গেল। ঘাটে নেমে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে। সে ভাবলো যে হাত মুখ ধুয়ে বাড়ি যাবে, যেই ঘাটে নামতে গেছে অমনি একেবারে কুমিরের মুখে পড়ে গেছে। কুমির চিৎকার করে উঠলো, ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি। তাহলে কুমির চিৎকার করে জানিয়ে দিল বুড়িকে যে ওরে বুড়ি তোর চোর ধরে ফেলেছি। কুমিরের চিৎকার, বাপরে সে কি ভয়ানক। তাহলে লেখক বলছেন কুমিরের চিৎকার সে কি ভয়ানক চিৎকার। বাঘের ডাক লাগে কোথায়, এত চিৎকার করছিল, বাঘের ডাকও তার কাছে কিছুই নয়। বুড়ি তো ধড়পড় করে উঠে বসলো, তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। তাহলে বুড়ি ধড়পড় করে উঠে পড়ে চোরকে ধরে নিয়ে গেল সোজা একদম রাজার কাছে। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। লেখক বলছেন রাজা তাকে এমন শাস্তি দিলেন সে আর কি বলবো, মানে ভয়ানক শাস্তি দিয়েছিলেন। এবার চলে যাই প্রশ্নে, এক কথায় উত্তর দাও। পান্তা বুড়ির নাম অমন হলো কেন? পান্তা বুড়ির নাম পান্তা বুড়ি হলো কারণ বুড়ি ভিক্ষে টিক্ষে করে যা আনতো ফুটিয়ে রাত্রিবেলা কিছুটা খেত আর বাকিটা রেখে দিত বাসি ভাত। সেই বাসি ভাতকে বলে পান্তা, সেই পান্তা ভাত খেত। প্রত্যেক দিন পান্তা ভাত খেত বলে তাই বুড়ির নাম হয়েছিল পান্তা বুড়ি। পান্তা বুড়ির দিন চলতো কেমন করে? পান্তা বুড়ির দিন চলতো ভিক্ষে করে। পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির? পান্তা বুড়ি চোরের জ্বালায় অস্থির। অস্থির হয়ে পান্তা বুড়ি কি করতে চলল? অস্থির হয়ে পান্তা বুড়ি চোরের নামে রাজার কাছে নালিশ করতে চলল। রাস্তায় প্রথমে তার কার সঙ্গে দেখা হলো? রাস্তায় প্রথমে তার বেল এর সঙ্গে দেখা হলো। কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে কার দেখা হলো? কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে শিঙি মাছের দেখা হলো। সূচ বুড়িকে কি বলেছিল? বারবার বেল শিঙি মাছ এদের কথায় বিরক্ত হতে হতে সূচ যখন তাকে জিজ্ঞাসা করেছিল তখন তার একটু একটু মাথা গরম হচ্ছিল, তবুও বলেছিল যে আমি রাজার কাছে চোরের নামে নালিশ করতে যাচ্ছি। হ্যাঁ, তখন সূচ বলেছিল ঠিক আছে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, ঠিক আছে। এরপরে তার মাথা আরও গরম হতে লাগলো। এরপরের প্রশ্ন দেখো, কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে, এটা তো হয়ে গেল। সূচ বুড়িকে কে বলেছিল এটাও হয়ে গেল। এরপরে হচ্ছে কমে বুড়ির মাথা গরম হয়ে উঠলো কেন? কমে বুড়ির মাথা গরম হয়ে উঠলো কেন না বেল, তারপরে শিঙি মাছ, তারপর সূচ এরা পরপর জিজ্ঞাসা করছিল, ফলে বুড়ির মাথা গরম হয়ে উঠেছিল। বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল? বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে বলেছিল আমি যেতেই যাই না কেন, তাতে তোর কি? রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো? রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো যে পথের ধারে একটা কুমির পড়ে আছে। বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছলো? বুড়ি রাজবাড়িতে বেলা শেষে অর্থাৎ দিনের শেষে গিয়ে পৌঁছালো। বুড়ির আর নালিশ করা হলো না কেন? বুড়ি গিয়ে দেখলো রাজা নেই, রাজা বনে শিকার করতে গেছেন। ফিরবার পথে সে কি কি নিয়ে এলো? ফিরবার পথে সে কুমির, ছুরি, তারপরে বেল, শিঙি মাছ আর সূচ এদেরকে নিয়ে এলো। শিঙি মাছ কি বললো? শিঙি মাছ বললো আমাকে হাঁড়িতে, পান্তার হাঁড়িতে রাখো। পান্তা শব্দটির অর্থ কি? পান্তা শব্দটির অর্থ হলো বাসি ভাত, যেটাকে জল দিয়ে রেখে দেওয়া হয়। বেল কি বললো? বেল বললো আমাকে
উনুনের মধ্যে রাখো। সূচকে কোথায় রাখা হলো? সূচকে দেয়ালে রাখা হয়েছিল। ছুরি কোথায় গোঁজা ছিল? উঠানের ঘাসে ছুরিকে গুঁজে রাখা হয়েছিল। কুমির কোথায় ছিল? কুমির ছিল পুকুর ঘাটে। কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? শেষমেশ পান্তা চোরকে ধরে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। এই ছিল এক কথায় উত্তর। এরপর হচ্ছে শব্দার্থ। গা মানে গ্রাম, ভিক্ষা মানে চেয়ে চিনতে দিন কাটানো, পান্তা ভাত জল দেয়া ভাত, শিঙি মাছ এক ধরনের জিয়ল মাছ, সুচ সেলাইয়ের উপকরণ, ঘাট পুকুরে নামার সিঁড়ি, জমের বাড়ি মৃত্যুপুরী, মেজাজ মনের অবস্থা। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একবার গায়ে এক ড্যাশ এসে হাজির হলো, ওটা হবে চোর এসে হাজির হলো। বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে, বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে। কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা ড্যাশ, একটা শিঙি মাছ। সেদিন রাজা গিয়েছিল ড্যাশ, সেদিন রাজা গিয়েছিল শিকারে। ড্যাশ চিৎকার করে বলল বুড়ি তোর চোর ধরেছি। কুমির চিৎকার করে বলল বুড়ি তোর চোর ধরেছি। এবার হচ্ছে 3 দাগ। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। বুড়ি হচ্ছে পান্তার হাঁড়ি, না বুড়ি হচ্ছে পান্তা ভাত, তাহলে বুড়ি হচ্ছে পান্তা ভাত, বুড়ির সঙ্গে পান্তা ভাত মিলবে। শিঙি মাছ পান্তার হাঁড়ি, বেল উনান, মেজাজ গরম, কুমির ঘাট, মিলে গেল। এবার যে 4 নম্বর। নিচের শব্দ জুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। তারপর লোকজন ড্যাশকে বেঁধে রাজার কাছে হাজির করলো। উত্তর হবে তারপর লোকজন চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। ড্যাশ বলল আমাকে উঠোনের ঘাসে গুঁজে রাখো। এটা হচ্ছে ছুরি বলল আমাকে উঠোনের ঘাসে গুঁজে রাখো। অমনি ড্যাশ বিদে রক্তারক্তি, অমনি সুচ বিদে রক্তারক্তি। বুড়ির মেজাজ তখনও ড্যাশ, বুড়ির মেজাজ তখনও গরম। বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল, বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। এরপর হচ্ছে লেখক যোগীন্দ্রনাথ সরকার সম্পর্কে। যোগীন্দ্রনাথ সরকার 1866 সালে জন্ম, 1937 সালে মৃত্যু। বাংলাদেশের অন্যতম প্রধান শিশু সাহিত্যিক। হাসি খুশি রচনার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। বিকাশ ও দীপ্তি নামে 2টি কাব্য লিখেছেন। তাঁর রচিত অন্যান্য বই ছবি ও গল্প খেলার সাথী, বন্দে মাতরম, বনে জঙ্গলে, ছোটদের চিড়িয়াখানা, গল্প সঞ্চয় প্রবৃত্তি। তোমাদেরকে আমি পড়িয়ে দিলাম পান্তা বুড়ি যোগীন্দ্রনাথ সরকার। আজ এইখানেই শেষ করছি। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো।